আমরা আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট হলো একটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ যেটা মূলত আমরা HTML CSS লিখছি ওগুলোর আরেকটা এগুলোকে কন্ট্রোল করার জন্য এগুলো বিভিন্নভাবে অপারেট করার জন্য মূলত আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, অনেক পাওয়ারফুল। এটার উপর বেস করে এখন অনেক ভালো ভালো টেকনোলজি কিন্তু বাজারে আসছে। যেমন আমি যদি বলি রিয়েক্ট, যদি বলি রিয়েক্টের কথা, রিয়েক্ট দিয়ে কিন্তু বিশাল বিগ বিগ প্রজেক্ট হয়েছে, যেমন ফেসবুক রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার, বউ, মানে এই জেএস গুলো কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট বেস করে বানানো হয়েছে। তারপর হচ্ছে আয়োনিক, এই এগুলো হচ্ছে আয়োনিক ফ্রেমওয়ার্ক, হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট বেস একটা টেকনোলজি যেটাতে অ্যাপ্লিকেশন বানালে এটা ওয়েবেও চলে, মোবাইলেও চলে, আইওএস, উইন্ডোজ মানে অ্যান্ড্রয়েডও চলে, আইওএস এও চলে, মানে সকল ধরনের অ্যাপ্লিকেশনও চলে। জাভাস্ক্রিপ্ট হলো এত পাওয়ারফুল একটা টেকনোলজি। আমরা এই জাভাস্ক্রিপ্টে শেখার ট্রাই করবো আজকে। বোঝা গেছে? জি স্যার। জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখে অনেকটাই জাভার ফ্লেভার আছে। তোমরা কি জাভা কখনো পড়ছো কি? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না স্যার। তোমাদের তোমরা 5th সেমিস্টার জাভা কোর্স এটা তো থাকার কথা ছিল, নাকি বাদ দিয়ে দিয়েছে? আমাদের পাইথন করাইছিল থার্ড সেমিস্টারে, ওই ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, পাইথন করাইছিল থার্ড সেমিস্টারে, ওয়েব ডেভেলপমেন্ট ছিল ওখানে। তো মেল সেকশন গুলোতে জাভা করাইছিল। হ্যাঁ জানি। স্যার জাভা করি নাই আমরা, থার্ড সেমিস্টারে পাইথন করাইছিল, পাইথন করছিল। একজন কোন স্যার পড়াইছিল? ম্যাম মায়া ম্যাম পড়াইছিল। পাইথনের কি র পাইথন নাকি এমনি ফ্রেমওয়ার্ক পড়াইছে? স্যার ফ্রেমওয়ার্ক ইউজ করছি। হ্যাঁ, তো আমরা প্রজেক্ট ওয়াইজ হচ্ছে নিজেরা মানে ফ্রেমওয়ার্ক তারপরে কোডিং ওগুলো সবকিছু নিজেরা সার্চ করে দেন করছিলাম। ম্যাম শুধু পাইথনের মানে স্ট্রাকচার গুলো দেখাই দিয়েছিল, রুলস এন্ড ইয়াগুলো। স্যার উনি কোনো ফ্রেমওয়ার্ক করার নাই, উনি শুধু স্যার র পাইথন দেখাই দিছে। আর আমাদের যে প্রজেক্ট গুলো দেওয়া হয়েছে এগুলো আমরা ইন্টারনেট থেকে নিজেরাই সার্চ করে করে করছি। তাহলে তো তোমরা অনেক ভালো অ্যাডভান্স হয়েছে। পাইথন কিন্তু পাইথনের ফ্রেমওয়ার্ক জানলে কিন্তু খুব ভালো কাজকর্ম করা যায় অনলাইন। ডিজাইন যদি পারো, ডিজাইন করে অনেক ভ্যালুয়েবল কাজ আছে মার্কেট প্লেস গুলোতে। ওকে, এনিওয়ে আমরা স্টার্ট করি। হ্যাঁ, তো এটার জন্য জাভাস্ক্রিপ্টের জন্য আমরা একটা ফর্ম বানাবো। আমাদের কাজ হচ্ছে মূলত জাস্ট জাভাস্ক্রিপ্টের স্টার্টিং কিভাবে হয়, আমি একটা ফর্ম তৈরি করি। পাইথন যেহেতু পারো, ডিজাইন গুলো যেহেতু মোটামুটি একটা হয়েছে স্টার্টিং, হ্যাঁ, এটা দিয়ে কিছু কাজ করে একটা প্রজেক্ট করে অনলাইন মার্কেট প্লেস গুলো খুব ভ্যালুয়েবল কাজ। ভ্যালুয়েবল মানে একেবারে $50 থেকে শুরু করে $500, $5000 বিশাল বিশাল অঙ্কের কাজ আছে কিন্তু এই যে আপওয়ার্ক বলো, মানে আপওয়ার্কে বিশেষ করে এটা, ফাইবারও আছে, মানে সকল মার্কেট প্লেস গুলোতে খুব ভালো ভ্যালুয়েবল কাজ আছে। তুমি যদি এটা ধরে রাখতে পারো এবং এটা যদি প্র্যাকটিস করো, তুমি বাসায় থেকে ভালো একটা জব করতে পারবে। স্যার হ্যাঁ, আর অনেক স্যার রিমোট জবও আছে। হ্যাঁ আছে, এগুলো পাইথনের ডিজাইন কোড ডেভেলপার কম। ঠিক আছে, ফার্স্ট নাম্বার আমরা লিখলাম, একটা ফার্স্ট নাম্বার লিখলাম, তারপর হচ্ছে এটাতে আমরা একটা ইনপুট বক্স দিব। এগুলো অলরেডি আমরা জানি, হ্যাঁ আমরা অলরেডি জানি। ইনপুট বক্স নিয়েছি, এর নাম দিয়েছি আমি ফার্স্ট নাম্বার আইডি সমান। এখানে আমরা বলছি কি
এগুলো বলছিলাম মনে হয় আইডি কখন দিব। আইডি মানে হচ্ছে ইউনিক আইডি। হ্যাঁ, এখানে নেম মানে হলো ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেমও আমি দিয়েছি, পার্স নাম্বার দিয়েছি। তারপর হলো একটা প্লেস হোল্ডার দিই বোঝার জন্য, এন্টার পার্স নাম্বার এটা দিলাম। এরপর হলো সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। তারপর আমরা একটা বাটন ক্রিয়েট করব। আমরা এখানে যা লিখছি, এখানে এগুলো নিয়ে কারো কনফিউশন আছে কি? এগুলো আমরা অলরেডি রিপিট করছি, আমরা এর আগে দেখছিলাম এগুলো। হ্যাঁ, যদি কারো কনফিউশন থাকে বলতে পারো, সমস্যা নেই। ওকে, আমরা এটা রান করি, আমাদের ফর্মের লোক কেমন হয়েছে একটু দেখি। তো বাটন আমাকে দিতে হবে, যে টাইপ দিব হচ্ছে টাইপ হলো, মানে এখানে এমন এমন জব আছে প্রতি ডলার মানে প্রতি আওয়ার $10 করে। প্রতি আওয়ার $10 মানে হলো তুমি দিনে 1 ঘন্টা কাজ করছো, $10। তো দিনে যদি 500 ঘন্টা কাজ করতে পারলে প্রায় $50। মানে এগুলো কিন্তু বাস্তব, এগুলো আর যারা স্যার আপনি যেটা বলতেছেন স্যার ওটা পিপল পার আওয়ার সাইটের কথা, যেটা স্যার আপনার ডলার ওয়াইজ না আওয়ার ওয়াইজ ওরা স্যার ডলার নেয় কাজের ভিত্তিতে। পিপল পাওয়ার এগুলো হলো এখানে, এখানে হলো অত ভালো প্রজেক্ট নাই। হ্যাঁ, কিন্তু যেখানে বিগ বিগ প্রজেক্ট সাবমিট হয়, জব পোস্ট হয় ইয়ার মধ্যে, এই আপওয়ার্কে। আপওয়ার্কের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ফাইবার, পিপল পাওয়ার, এগুলো হলো এখন ফকিন্নি বেশি, ডোন্ট মাইন্ড $10 স্যার $5। ফাইবারে বেশি। হ্যাঁ, ফাইবারে এখানে ফকিন্নি বেশি, ডোন্ট মাইন্ড। স্যার ফাইবার মার্কেট প্লেসটাই স্যার নষ্ট করে দিছে বাঙালিরা, সত্যি বলতে। তো এখানে হচ্ছে $5 $2, $2 দেখি না আমি, $5 বেশি আর কি। হ্যাঁ, তারপরও কিন্তু তুমি বিগ ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে তোমাকে আপওয়ার্কে দিতে হবে। এখানে হলো বিগ বিগ ক্লায়েন্ট আছে একেবারে, তুমি এক ক্লায়েন্ট পেলে মানে এক ক্লায়েন্ট দিয়ে বাড়ি গাড়ি সব হয়ে যাবে। আর মানে 10 লাখ টাকা, মানে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, লাখ টাকা ইনকাম করতে বেশি সময় লাগবে না, 1 মাসে তুমি লাখ টাকা ইনকাম করে ফেলতে পারো। এগুলো বাস্তবসম্মত কথা। যারা এগুলো করে এদের কাছ থেকে তুমি এদের সান্নিধ্যে গেলে বিষয়গুলো একেবারে রিয়েল জানবা। কিন্তু যদিও ফার্স্টলি এগুলো মনে হয় হচ্ছে স্বপ্ন, আসলে এগুলো স্বপ্ন, এগুলো বাস্তব। ঠিক আছে, আমার কাছে খুব ভালো ভালো এক্সাম্পল আছে, আমি কোন একদিন দেখাবো বন্ধু বান্ধব। এই জন্য মানে এগুলো একটু কনেক্ট ভালো করে জানলে চাকরির জন্য আসলে দৌড়ানো লাগে না। বাংলাদেশ চাকরি করলে 10-20 হাজার ইনিশিয়ালি এরকম দিবে, 500,000 টাকাও দিবে। চট্টগ্রামে চাকরি করলে তো 500,000 7,000 টাকা দিবে কোনো সফটওয়্যার ফার্মে। ভ্যালুতে আমরা দিলাম হলো সাবমিট বাটন। হ্যাঁ, এটা দিয়েছি আমরা। মানে কিছু মনে করো না স্যার অড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আসলে বিষয়টা এরকম। তারপর হচ্ছে এটা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই বাটনটা ক্লিক করলে এখানে একটা নাম্বার দিবে, একটা নাম্বার দিবে, এই নাম্বার দুইটা যোগ করে আমাকে আরেকটা জায়গায় শো করবে। আমি আরেকটা টেক্সট ফিল্ড নিই, এটা নিয়েছি হলো রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট। এটা হচ্ছে রেজাল্ট। এখানে আসলে শুধু বাঙালিরা না, এখানে দুনিয়াতে খারাপ মানুষ সব জায়গায় আছে।
এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে বিশেষত পাকিস্তানি ইন্ডিয়ান গুলো হলো দুনিয়ার শয়তান, মানে দুনিয়ার 2 নাম্বার ইন্ডিয়ান। তারপর মানে এটাই 3 দেশ মিলে, ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান। এগুলো হলো ইন্ডিয়ান মানে হলো 2 নাম্বার, মানে অনলাইন মার্কেট প্লেস গুলোতে ইন্ডিয়ান গুলো হলো কাউকে জব মানে হায়ার করবে, জব কাজ করে নিবে, পরবর্তীতে আর টাকা দিবে না। এখানে টাকা না দেওয়ার অনেক ওয়ে আছে, এগুলো ইন্ডিয়ানরা বেশি করে আর কি। তারপরে ওকে, আমাদের এটা রেডি শেষ। এখন আমাদের কাজ হলো জাভাস্ক্রিপ্ট কাজ করে মূলত কিছু ইভেন্টের মাধ্যমে। ইভেন্ট মানে হলো এখানে কিছু ইভেন্ট আছে। ইভেন্ট মানে হলো অন, মানে অন যুক্ত এখানে যা কিছু আছে সবগুলো ইভেন্ট। এগুলো মূলত রান টাইমে কাজ করে। এগুলো কখন কাজ করে? এই যে অন যুক্ত অনেক কিছু আছে না এখানে, সবগুলোর এক একটা স্পেসিফিক কাজ আছে এখানে। যেমন হলো অন প্লে, অন অন পজ, তারপর হচ্ছে অন প্রগ্রেস, অন রিসার্চ, অন স্ক্রোল, মানে তারপর হচ্ছে অন সিলেক্ট, অন অন ইনস্টল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আছে, সবগুলো এক একটা ইভেন্ট। এখানে আমরা ইউজ করব অন ক্লিক। অন ক্লিক হলো মূলত আমি ক্লিক করলে কাজ করবে। আমি যদি বাটনটার উপর যদি ক্লিক করি দেন এটা কাজ করবে। তো এখানে অন ক্লিকের জন্য একটা অপশন চাওয়া হয়েছে। এখানে মূলত আমি দিব একটা ফাংশনের নাম দিব। দ্যাট মিন্স আমি যদি এখানে অনেক কিছু পাস করা যায়, এগুলো সবগুলো কিন্তু পাস করা যাবে অনের মধ্যে। অন ক্লিকের আর্গুমেন্ট হিসেবে সবকিছু পাস করা যাবে, কিন্তু আমি এখানে বলবো কি একটা ফাংশনকে কল দিব। জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কল দিব এখানে। ফাংশনের নাম হচ্ছে সাপোজ আমি দিলাম জেএস ফাংশন। জেএস ফাংশন নামে আমার একটা ফাংশন আছে। জেএস ফাংশনটাকে আসলে ডিক্লেয়ার করতে হয় স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে এখানে, HTML এর একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট। তো এখানে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, এখানে ফাংশন একটা কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টের, এটা দিয়ে ফাংশনের নাম। বোঝা গেছে? এখানে আমরা কি করলাম, আমি যখন অন ক্লিক এটা করব সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের আমার এটা কল করব, মানে এটা কি ফাংশন। এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশন হলো কিওয়ার্ড ফাংশন। আমরা আদার্স ল্যাঙ্গুয়েজ গুলোতে যেভাবে ডিক্লেয়ার করছি এখানেও সেম, ঠিক আছে? যখন এখানে এরিয়াতে আসবে আমি একটা অ্যালার্ট দিই। অ্যালার্ট বলতে এখানে জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট ফাংশন আছে অ্যালার্ট, এটা হচ্ছে কি অ্যালার্ট মেসেজ শো করা। আমি এখানে একটা দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিয়েছে আপনাকে। দ্যাট মিন্স আমি যখন এটা ক্লিক করব এই ফাংশনটা কল হবে। যেমন তুমি এখানে ক্লিক করো, এখানে ক্লিক মানে কন্ট্রোল চেপে ধরে মাউস নিয়ে গেলে তোমাকে এখানে নিয়ে আসবে। কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করতে হবে, এখানে হ্যান্ড চলে আসবে একটা। তুমি যদি কন্ট্রোল কিওয়ার্ডটা যদি চেপে ধরো এখানে চলে আসছে তোমার। হ্যাঁ, তো এখন আমার কথা হলো এটাতে আসলে তোমাকে এই অ্যালার্টটা দেখাবে। ওকে, উই ক্যান টেস্ট ইট। আমরা টেস্ট করে দেখি। এটা ফায়ারফক্সে ভালো দেখায়, এখানে আরো ভালো দেখায়। যেমন দেখো একটা অ্যালার্ট দিচ্ছে, কিন্তু এটা ফায়ারফক্সে ভালো দেখায়, মানে দেখতে ভালো এটা। ওকে, আমি ক্লিক করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যালার্ট দিচ্ছে। এটা হলো জাভাস্ক্রিপ্টের ডিফল্ট অ্যালার্ট। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। এতটুকু কি বুঝা গেছে কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট কাজ করে মূলত রান টাইমে। আমি রান টাইমে এটা ক্লিক করছি এটার উপর, when we click on submit then it shows it। আমি রান টাইমে কাজ করছি, কিন্তু এটা কিন্তু রান টাইমে কাজ করতেছে। এই যে আমি এটা রান করাচ্ছি দেন, বুঝা গেছে কথা? এখানে এটা আমরা কমেন্ট করে রাখি। এখন জাভাস্ক্রিপ্ট আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য var একটা কি আছে নাম্বার, var একটা কিওয়ার্ড আছে ভেরিয়েবল ফার্স্ট নাম্বার। হ্যাঁ, এখানে আমি ম্যানুয়াল একটা সংখ্যা দিয়েছি। এগুলো অ্যাজ ইট ইজ আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলোতে যেরকম আছে সিনট্যাক্স গুলো এরকম। আমি আর একটা দিয়েছি এবার
সেকেন্ড নাম্বার এখানে আমি দিয়েছি 2 এটা। এখানে জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট ফাংশন আছে, অথবা এটা আমি অ্যালার্টও দিতে পারি। অ্যালার্টের মধ্যে এই দুইটা সংখ্যাকে অ্যালার্টের কাজ হচ্ছে কি করবে, এখানে সাপোজ দা সাম ইজ, আমার এই দুইটাকে কি করবে, সে যোগ করে রেজাল্ট দেখাবে। এখন কিন্তু এখানে একটা সিনট্যাক্স এরর দিচ্ছি, এই যে এখানে এটা হলো আমার স্ট্রিং, এটা কিন্তু এটা স্ট্রিং, আমার এটা হচ্ছে নিউমেরিক্যাল পোরশন। এই জন্য এখানে একটা এরর চলে আসছে। এই যে আমি যদি এখানে একটা কনক্যাট অপারেটর দিই, জাভাস্ক্রিপ্টের মধ্যে ক্লাস হচ্ছে এখানে একটা কনক্যাট অপারেটর, যদি এটা নিউমেরিক্যাল এর মধ্যে যদি থাকে প্লাস চিহ্নটা নিউমেরিক্যাল অপারেশন করবে, যদি স্ট্রিং এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কনক্যাট অপারেশন করবে। এরকম না কথাটা? হ্যাঁ, জি স্যার। জি স্যার। মানে এই প্লাস চিহ্নটা যখন নিউমেরিক্যাল অপারেন্ডের মধ্যে থাকে তখন এটা নিউমেরিক্যাল অপারেশন করে, যদি স্ট্রিং এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে এটা কি করে, কনক্যাট করে। কনক্যাট মানে হচ্ছে কি, মানে লাগিয়ে দেওয়া, জোড়া লাগিয়ে দেওয়া। ওকে, এটা আমরা রান করে দেখি কি হয়। আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু দেখছো এখানে একটা মানে বিরোধ চলে আসে, এটা কিন্তু কনকেটে করে দিয়েছে। সে কি করছে, এখানে তো যদি স্ট্রিং পেয়েছে এটাকে সে স্ট্রিং হিসেবে ধরে নিয়েছে। তো এই স্ট্রিংটাকে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো এটাকে আমাকে টাইপ কাস্ট করতে হবে। টাইপ কাস্ট করার জন্য সাপোজ এখানে নাম্বার একটা ফাংশন আছে, জাভাস্ক্রিপ্টের একটা নাম্বার ফাংশন আছে, ঠিক আছে? নাম্বার ফাংশন, নাম্বার ফাংশন। নাম্বার ফাংশন কি করে, তার আর্গুমেন্টকে সে নাম্বারে কনভার্ট করে দেয়। বোঝা গেছে কথা? জি স্যার। Yes, sir. বুঝছো? ওকে, এখন আমরা চেষ্টা করি। এখনো ঝামেলা আছে, কেন ঝামেলা আছে? অ্যাকচুয়ালি এই প্লাসটার কারণে, এটা স্ট্রিং, এজন্য বাকিটাকে সে স্ট্রিং হিসেবে নিয়ে নিয়েছে। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট দিব। দ্যাট মিন্স এই পোরশন আগে, এই পোরশনের আগে কাজ হবে, দেন এটা এখানে কি হবে, কনক্যাট হবে। এই যে কাজ হয়েছে, 10 20 কত ছিল, 30 ছিল। এখানেও যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস মানে আদার্স ল্যাঙ্গুয়েজে যেভাবে ছিল এইভাবে এখানে কাজ করে। এখানে ফর লুপও ওইভাবে কাজ করে। তারপর বলে এখানে আমরা আস্তে আস্তে দেখি আর কি। এখন আমাদের কাজ হলো এটাকে আমি আবার জাভাস্ক্রিপ্টে আরেকটা ফাংশন আছে, রাইট একটা ফাংশন আছে, উইন্ডো ডট রাইট, উইন্ডো ডট উইন্ডো না আমি ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট একটা ফাংশন আছে। ডকুমেন্ট ডট রাইট কি করে, সে এটা ডকুমেন্টের মধ্যেই রাইট করে। ডকুমেন্ট বলতে কোনটা, আমার ডকুমেন্ট বলতে কোনটা, এটা হলো আমার একটা ডকুমেন্ট। এটা কি, এটা কি আমার ডকুমেন্ট না? হ্যাঁ, জি স্যার। সে ডকুমেন্ট ডট রাইট করে কি, এই ডকুমেন্টের মধ্যে সে রাইট করে। তারপর আমি জাস্ট এখানে কি করব, এই জিনিসটা এখানে আমি দিয়ে দেব। ওকে, এখন আমি যে দিলে সে আমাকে ডকুমেন্টেই রাইট করে দেখাচ্ছে, অ্যালার্ট দিচ্ছে না। এটার কাজ হলো কি আমাকে ডকুমেন্টে সে রাইট করে দেখাবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তারপর এখন আমরা এই দুইটা সংখ্যার ভ্যালু কার কাছ থেকে নিব, এইখান থেকে নিব আর কি। এই টেক্সট ফিল্ড গুলোতে আমি দিব, ওখান থেকে এই টেক্সট ফিল্ড গুলোতে দিব, এখান থেকে নিব। এজন্য কি করতে হবে, আমাকে এই টেক্সট ফিল্ডের ভ্যালু গুলো নিতে হবে। আমি এখানে 10 দিয়েছি,
20 22 দিয়েছি, এখানে 30 দিয়েছি। আমি এন্টার দিলে এই দুইটা আগে নিতে হবে, আগে নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাকে যোগ করে দেন শো করা যাবে। আমি এটা ক্লিক করলে ওটা কাজ হবে। তো এটা কোনো HTML এলিমেন্টের ভ্যালু নেওয়ার জন্য এটা আইডি অথবা নেম ধরে নিতে হবে অথবা ক্লাস ধরে নিতে হয়। আমরা যদি আইডি ধরে নিই সেটা হচ্ছে আইডি ধরে নেওয়াটা সহজ আর কি। এটার জন্য করতে হয়, সাপোজ আমাদের এটা কি ছিল, ফার্স্ট নাম্বার ছিল, এগুলো আমরা একটু অফ করে দিই। সে কি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফার্স্ট নাম্বার। হ্যাঁ, এই ফার্স্ট নাম্বারের মধ্যে লিখবো কি ফার্স্ট ট্যাগ বক্সে যা ছিল। এটা হলো আমার ডকুমেন্টের, মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই কথার অর্থটা হলো আমার ডকুমেন্ট, এই টোটাল ডকুমেন্ট থেকে ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আইডি ধরে নিব আমার আইডির নাম কি, এটা ফার্স্ট নাম্বার টেক্সট ফিল্ডের আইডির নাম কি, এটা হ্যাঁ এটা না, জি স্যার। ডট ভ্যালু, এটা দিলে অ্যাকচুয়ালি এই আইডি ফিল্ডের ভ্যালুটা এর মধ্যে চলে আসবে। যেমন আমরা এটাকে টেস্ট করে দেখতে পারি, টেস্ট করে দেখলে আমি অ্যালার্টের ভিতরে এটা দিয়ে দিলাম, দেন 12 দিলাম, 1200 করছে না? জি স্যার। ঠিক আছে, জি Yes, sir. ওকে। এরপর হলো ঠিক সিমিলারলি আমরা কি করব, আমাদের এই যে সেকেন্ড নাম্বার যেটা আছে সেকেন্ড নাম্বারের ভ্যালুটা নিব। সেকেন্ড নাম্বার ভ্যালুটা নেওয়ার জন্য আমি জাস্ট এটা কি করলাম, কপি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেকেন্ড নাম্বার, এটা হলো আমার সেকেন্ড নাম্বার। এই আইডিটা কত, এই আইডিটা এটা জাস্ট আমি এখানে বসাই দিলাম। দ্যাট মিন্স কি হলো, সেকেন্ড নাম্বার ভেরিয়েবলের মধ্যে আসবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেকেন্ড নাম্বার ডট ভ্যালু। দ্যাট মিন্স এখন আমার দুইটা টেক্সট ফিল্ডের ভ্যালু কিন্তু দুইটা ভেরিয়েবলে চলে আসছে না? জি স্যার। কিন্তু এখানেও আমাদের কি করতে হবে, টাইপ কাস্ট করতে হবে, আদারওয়াইজ ঝামেলা হবে আর কি, আদারওয়াইজ সে ওই কনকেট করে দিবে। তো এখন আমি কি করলাম, ফার্স্ট নাম্বারকে এই ফার্স্ট নাম্বার আর্গুমেন্টে দিলাম, নাম্বার ফাংশনের আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিলাম, অথবা আমরা গ্রিপ ভেঙে করি বোঝার জন্য। আবার রেজাল্ট নামে আমি আরেকটা তৈরি করছি। রেজাল্টের কাজ হচ্ছে কি আমার এই দুইটাকে কি করবে সাপোজ মাল্টিপ্লাই করবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমার সেকেন্ড নাম্বার এটা মাল্টিপ্লাই করার পর হচ্ছে কি আমার এই রেজাল্টটা কোথাও শো করবে। সাপোজ আমার এই রেজাল্ট এখানে শো করবে, এটা টেক্সট ফিল্ডে শো করবে। তো এখন আমরা কি করব, এটা মানে এই রেজাল্টটাকে এই আইডির এগেইনস্ট ভ্যালু হিসেবে বসাই দিতে হবে, তাই মানে আমি রেজাল্টটা যেটা পেয়েছি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা পেয়েছে, এই রেজাল্টটা কোটা এটাকে আমি এখন কি করব, এটাকে এই আইডির এগেইনস্ট ভ্যালু হিসেবে সেট করে দিব। সেট করে দেওয়ার জন্য কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার এটার নাম কি রেজাল্টের মধ্যে ভ্যালু সমান কি হবে, ভ্যালু সমান হচ্ছে আমার এইটা। বোঝা গেছে কথা? জি স্যার। এই কোড সেগমেন্ট কি বুঝতে পারছো সবাই? Yes, sir. জি স্যার। ওকে, বুঝতে পারলাম। আমরা রান করে দেখি কি ঘটছে। আমি এখানে দিয়েছি হলো 10, এখানে দিয়েছি 20। আমি কি করব, আগে একটা অ্যালার্ট বক্স ছিল, আমি এটা একটু অফ করে দিই। বারো গুণ 12 কত হয়? 144. কত? 144
বোঝা গেছে এখন? জি স্যার। স্যার কিন্তু আমাদের এখানে আরেকটা ঝামেলা আছে। সাপোজ আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি এখানে, কি নিব? এখানে আমি রেজাল্টের আমি এখানে একটা ইয়া নিয়েছি, এটা ইনপুট বক্সে সেট না করে আমি একটা প্লেন টিডির মধ্যে সেট করে দিব। কি করব? মানে এগরের মধ্যে শো করবে, এই টিডির এগেইনস্টে ভ্যালুটা শো করবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই আইডি ধরে সেট করতে হবে। হ্যাঁ, আইডি হচ্ছে আমি দিলাম রেজাল্ট টিডি, এটা দিলাম। আমি চাচ্ছি কি এখন আমার রেজাল্টটা আমি এই টিডির মধ্যে সেট করব। কি করব? আমি ডি বক্সে যে রেজাল্টটা পেয়েছি সেটা এই টিডির মধ্যে সেট করব। এটার জন্য আমাদের ভ্যালু দিলে হবে না, এটা আরেকটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি ট্রাই করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোনটা? এটা দেখি ভ্যালু দিলে সেট হয় কিনা। ভ্যালু দিলে আসলে কাজ করবে না, আমরা অন্য একটা জিনিস দিব, আগে ভ্যালু দিয়ে টেস্ট করে দিই। সমান রেজাল্ট, হ্যাঁ আমরা কাজ করব কিনা দেখি। কাজ করবে না আর কি, কাজ করছে। তারপর আমি 10 দিই, এটা কিন্তু শো হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না? এটা একটা কাহিনী। এটা আমার দিতে হবে ভ্যালু না, এটা ট্যাক্স ফিল্ডে হলো ভ্যালু দিব। যদি আদার্স কোনো ট্যাগ হলে ইনার এসটিএমএল একটা জিনিস, ইনার এসটিএমএল। হ্যাঁ, এই ইনার এসটিএমএল একটা জিনিস, এটা হলো মূলত ইনার এসটিএমএল, এটা হলো ভ্যালু। ভ্যালু হবে ট্যাক্স ফিল্ডের জন্য, আর আদার্স ট্যাগগুলোর জন্য হবে কি? আদার্স ট্যাগগুলো কি হবে? ইনার এইচটিএমএল। ইনার এসটিএমএল। ওকে, শো করছে এখন? জি স্যার। জি স্যার। এই যে ইনার এসটিএমএল শো। দ্যাট মিন্স আমরা এখান থেকে কি জানলাম? একটা ট্যাক্স ফিল্ড বা যে কোনো আইডি রেজিস্টে এটা টেক্সট ফিল্ড আর আদার্স কোনো ট্যাগ আমরা কিভাবে ভ্যালু সেট করতে পারি সেটা আমরা এখন দেখছি। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে। এরপর আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু ইনপুট দিতে পারি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও ইনপুট দিতে পারি। এটার জন্য একটা উইন্ডো ডট প্রম্পট নামে একটা আছে, উইন্ডো ডট প্রম্পট। এতটুকুর মধ্যে কারো কথা আছে? হ্যাঁ, না স্যার। দেখি কেউ একজন বলো আমরা এখানে কি কাজ করছি, একটু বলো। বলো। ওকে, ধরে নিয়ে যে সবাই জানো আর কি। হ্যাঁ, ফর বোঝা যাবে আর কি কে কি জানো। এটার জন্য সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, get from user। হ্যাঁ, এখানে হলো ডকুমেন্ট না, prompt নামে একটা ফাংশন। প্রম্পটের মধ্যে আমি একটা মেসেজ দিতে পারি, কি দেব? enter a numeric value, enter a numeric value। ওকে, এটা আমি যদি অ্যালার্ট বক্স দিলে অ্যালার্ট বক্সে দিলাম, যেমন এই যে কি বলছে, জাভাস্ক্রিপ্ট থেকে ইনপুট নেবে কিভাবে নিব সেটা আমি এন্টার দিলে ওই অ্যালার্ট বক্সে সেটা দেখাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, তার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বোঝা গেছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস এর স্টাইলে অ্যাপ্লাই করা। স্যার এটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, এখন যেটা দেখাচ্ছেন এটা একটু আরেকবার বলবেন? কি বলো?
বুঝে না কি বলো? স্যার এখন যেটা বলছেন একটু আরেকবার বলবেন। এখানে হচ্ছে আমরা বলছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিব, জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করে আমি ইউজার থেকে ইনপুট নিব। এই ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এখানে ফ্রম একটা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট ফাংশন আছে, এটার কথা আমরা বলছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর কি বলতে জানেন চাইছি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করা যায় বললাম? সিএসএস। সিএসএস অ্যাপ্লাই করা যায়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আমরা এই রোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, কি করব? অথবা মানে জাভাস্ক্রিপ্টের ফাংশনের মাধ্যমে আমি চাচ্ছি কি এই বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, এটা আইডি তো আমাদের আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। এটার জন্য দেখেন সাপোজ এগুলো অফ করে রাখলাম, আমি কি করবো তাহলে এটার আইডি ধরে আমাকে কাজ করতে হবে। আইডিটা নিয়েছি আমি, এটা নেই, কিভাবে নিব? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা এখানে থেকে স্টাইল একটা প্রপার্টি আছে, দেখছো? হ্যাঁ, স্টাইল প্রপার্টিজ, স্টাইল প্রপার্টির অধীনে সিএসএস এর সব কিছু এগুলো আছে। যেমন দেখো ব্যাকগ্রাউন্ড কালার, এই সেই যা আছে আর কি সিএসএস সব কিছু আছে। দ্যাট মিন্স আমি এই সব সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। স্টাইল ডট দিলে যা যা সিএসএস এর প্রপার্টি আছে সবকিছু আছে ফাংশন। যেমন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি সাপোজ দিয়েছি একটা ব্লু দিয়েছি। এখন কিন্তু সাবমিট বাটনে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এইভাবে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস অ্যাপ্লাই। সিএসএস অ্যাপ্লাই করতে পারি রান টাইম। এটা কিন্তু রান টাইমে হয়েছে, এটা রান টাইমে হয়েছে না? রান টাইমে হয়েছে। জি স্যার। কিছু অ্যাপ্লিকেশন আছে, ওয়েব অ্যাপ্লিকেশনে একটা রেজাল্ট হলে একরকম কালার দেখাচ্ছে, আর একটা হলো অন্যরকম দেখাচ্ছে, একটা রান টাইম চেঞ্জ হচ্ছে। এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের কারিশমা। বুঝা গেছে? জি স্যার। হুম, জি স্যার, বুঝছি। ওকে। তো এভাবে আমরা সমস্ত সিএসএস এখানে অ্যাপ্লাই করব আর জাভাস্ক্রিপ্টের মধ্যে। এরপর আর কি দেখা যায়? বাকিগুলো লুপ কিভাবে কাজ করে এগুলো হলো আগের মতোই, অ্যারে কিভাবে কাজ করে এগুলো এগুলো তোমরা দেখে নিবা। এখানে আরেকটা ফাংশন যেটা আমাদের কাজে লাগে সেটা হলো কনফার্ম নামে একটা মেথড আছে, জাভাস্ক্রিপ্টের একটা কনফার্ম মেথড আছে। কনফার্ম কি, আমরা সাপোজ কোন একটা ভ্যালু ডিলিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বললাম কি ফার্স্ট অফ অল ভ্যালু ডিলিট করার সময় কিন্তু ইউজারকে অপশন দিতে হবে, সে কি আদৌ ডিলিট করবে কিনা, নাকি আনফরচুনেটলি ভুলবশত সে প্রেস করছে, সেটা তোমাকে অপশন দিতে হবে। যেমন ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, এটা এটা দিলে আমাকে কিন্তু অপশন দিবে। অপশনটা হচ্ছে এরকম, যেমন আমি সিলেক্ট করলাম, এই যে অপশন আছে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, ওকে অর ক্যান্সেল। বুঝা গেছে কথা? হুম, জি স্যার। তারপরে
মূলত এই ফাংশন গুলো আমাদের লাগবে আর কি। এরপর আমি কি বললাম আর কি জানো বলছিলাম স্যার লুপ অ্যারে এগুলো ও লুপ, এটা তোমরা দেখে নিও আর কি, এগুলো সহজ। হ্যাঁ, লুপ কিভাবে কাজ করে এটা তোমরা দেখে নিও। লুপ আগের মতোই, আগে যেরকম লুপ ছিল এখানে সেম। যেমন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে লেন্থ বের করি, ডট কি হবে, সাপোজ আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, এখানে অ্যারেটা হচ্ছে সাপোজ এরকম, মানে এর আগের মতোই, এখানে আর কিছু না। কি বলা যায়, একটা অ্যারের নাম দাও, অ্যারে একটা কনস্ট্যান্ট, হ্যাঁ এখানে কনস্ট্যান্ট কিওয়ার্ড আছে, ডাটা অ্যারে, এখানে অ্যারে ডিক্লেয়ারের জন্য জাস্ট আছে এই থার্ড ব্র্যাকেট, এখানে অ্যারের উপাদান করে দিলাম, করিম, তারপর হচ্ছে রহিম, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, জন, আমি জাস্ট এই তিনটা দিয়েছি, এটা অ্যারে হয়ে গেছে। তো অ্যারে কে প্রিন্ট করার জন্য আমাদের কি করা লাগে, অ্যারে কে প্রিন্ট করার জন্য এখানে আবার আরেকটা জাভাস্ক্রিপ্টের আরেকটা জিনিস আছে, সেটা হলো লেট। লেট হলো, লেট মানে কি, লেট আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে বলেন, লেট দিয়ে তুমি একটা ভেরিয়েবল ধরতে পারো। ভেরিয়েবল মানে কি, জাস্ট তুমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করলা, মানে এটার কোনো টাইপ নেই, কিছু নেই, সাপোজ এটা লেট রেজাল্ট এরকম। তো আমি লুপের মধ্যে কি করলাম, ফর আমি লেট দিয়ে i সমান 0, i লেস দ্যান ইকুয়াল, আমি যদি এই লুপটা এই এররটা প্রিন্ট করতে গেলে কতক্ষণ চলবে, আমি যদি এই এররটা প্রিন্ট করতে গেলে আমার লুপ কতক্ষণ চলবে বলো, সব ভুলে গেছো নাকি? n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত চলবে, ভেরি গুড। তোমার নাম কি? হ্যাঁ, স্যার তানজিলা। তানজিলা, ওকে। এখানে লেন নামে একটা ফাংশন আছে, লেন ফাংশন হচ্ছে অ্যারে ডট লেন দিলে সে অ্যারের লেন্থ রিটার্ন করবে। তারপর হচ্ছে আমার i প্লাস প্লাস, এরপর হচ্ছে আমি এটাকে এটা সাপোজ কোন এক জায়গায় আমি সেট করতে পারি, অথবা কোন এক জায়গায় শো করাইতে পারি, অথবা উইন্ডো ডট রাইট দিয়ে দিতে পারি, পারি না? উইন্ডো ডকুমেন্ট ডট রাইট এখানেও দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি, মানে আমার দরকার অনুসারে আমি ওই জায়গাটাকে সেট করে দিব আর কি। বোঝা গেছে কথা? কিভাবে আমি অ্যারে কিভাবে অ্যাক্সেস করতাম, অ্যারে ইন্ডেক্স, এইভাবে আগের মতোই সব। এখানে কি হলো, মানে আমার এই ডাটা অ্যারের করিম, রহিম, জন, আমি এখানে একটা ভ্যালু ধরে মানে ইন্ডেক্স ধরেছি, এটা কতক্ষণ চলবে ডাটা অ্যারের, আমি এগুলো মিনিংফুল দিব না, মিনিংফুল দিব। বাকিরা কি আছে নাকি ব্যস্ত হয়ে গেছো? ওকে, আমি দিব। এখন আমরা এটাকে রান করাই, এই কাহিনীগুলো দেখি, মানে একসাথে শো করতেছে আর কি। আমরা এখানে একটা স্পেস দিতে পারি বোঝার জন্য, স্পেস এখানে হলো ব্রেক, মানে বি HTML এর বি এর ট্যাগ কাজ করে, বি এর ট্যাগ মানে হলো খালি নিউ লাইনের জন্য কাজ করে। কিসের জন্য কাজ করে? হ্যাঁ, নিউ লাইনের জন্য। নিউ লাইনের জন্য এটা কাজ করে, এটা আমাদের নিউ লাইনের জন্য কাজ করে। আমরা এগুলো একটু স্টপ করে দিই, নিউ লাইনের জন্য কাজ করে।
করিম, রহিম, জন। বোঝা গেছে? এইভাবে আমি অ্যারে লুপ কে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার কথা? ওকে, এতটুকু আর কি আজকের পড়াশোনা। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করা। আমরা আগামী ক্লাসে যে কোয়েরি একটা জিনিস, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি যে কোয়েরি, মানে এটা অলমোস্ট হলো জাভাস্ক্রিপ্ট মূলত, এটা জাভাস্ক্রিপ্টের উপর বেস করে, কিন্তু যে কোয়েরির অনেকগুলো চমৎকার চমৎকার ফাংশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আগামী ক্লাসে আমরা যে কোয়েরি দেখবো, যে কোয়েরি এবং কি স্টার্ট করবো, অথবা তোমরা একটু প্র্যাকটিস করে আমরা প্র্যাকটিস শেষে যে কোয়েরি দেখাই দিব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার। ওকে, সবাই স্যার একটু উপরে উঠাবেন। পরে কি শিওর কেন ফ্লোট নামে কিছু আছে? এখন দেখা যাচ্ছে না, দেখো এটা প্র্যাকটিস করে সবাই, আমি জাস্ট কমেন্ট করে রাখলাম। এই প্র্যাকটিস সেশন শেষে আমরা যে কোয়েরি দেখব